হযরতে আব্বাস বলে, ভাতিজা তুমি যদি এত গোপন কথাও জেনে যাও, তোমার মালিক যদি তোমাকে এত গোপন কথাও জানিয়ে দিতে পারে, দুনিয়ার কোনো দিকে আর আমি তাকালাম না, আমাকে কালিমা পড়ে তোমার ধর্মে শামিল করে নাও। আল্লাহু আকবার। এবার দেখেন এইদিকে আপন দুই চাচা আবু লাহাব আর আবু তালিব, জান্নাতি না জাহান্নামী? অথচ রসুলের জন্ম পেয়ে তারা খুশি ছিল। আর এইদিকে হযরতে আমির হামজা আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপন চাচা, রসুলের জন্ম পেয়েও খুশি, রসুলের আদর্শ পেয়েও খুশি। কথা বলেন ঠিক কিনা? শুধু মিলাদুন্নবীতে খুশি হলেই হবে না, আপনাকে মানা লাগবে। আজকে দেখবেন অনেক সময় অনেক জায়গায় এরকম আলোচনা হয়, শুধু ঈদে মিলাদুন্নবী পালন করলে হবে না, রসুলের আদর্শ আপনার বাস্তব জীবনে সেট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরা আশেকে রসুলে বসে আছে, দাড়ি চাচে আশেকে রসুল, দাড়ি চাচে পীর, টাকুনু নিচে পায়জামা পোশাক পরে, ওরা নাকি আশেকে রসুল। এরা ভণ্ডরা, এরা মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে, মানুষের ইমান নিয়ে টানাটানি করে, মানুষের ইমানকে তারা ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলের জন্ম পেয়ে যেমন খুশি, রসুলের আদর্শ পেয়েও খুশি। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈদে মিলাদুন্নবী আসলে যেভাবে খাবার দাবারের আয়োজন হয়, যেভাবে সব কিছু হয়, যারা আজকে রসুলের জন্ম পেয়ে খুশি, রসুলের প্রতি সোমবার একটা করে রোজা রাখতেন। কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শ পেয়ে যারা খুশি, ওদের কাজে, ওদের কর্মে, ওদের রাজনীতিতে, ওদের সমাজ পরিচালনায়, ওদের ব্যক্তিগত জীবন পরিচালনায়, ওদের পারিবারিক পরিচালনায় দেখবেন ওর কাজে কর্মেই ফুটে উঠবে সে আসলেই রসুলকে কতটা ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়ে যায়। এজন্য এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রসুলের জন্ম পেয়েও যেমন খুশি, রসুলের আদর্শ পেয়েও ততটাই খুশি হব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। অনেকে বলে আপনি কি মিলাদ মানেন? মিলাদ তো মানি। মিলাদ মানে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা করেন, কোনো সমস্যা না। আমি নিজেও করি, সময় পেলে করি, বলি। এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা কিছু নাই। এগুলো নিয়ে আজকে অনলাইনে দেখলাম, গ্রুপে দেখলাম, এই হুজুর ওই হুজুর সাথে মানে মারামারি লেগে যায় এমন অবস্থা। ইনিও দলিল পেশ করে, উনিও দলিল পেশ করে। এগুলো নিয়ে মারামারি করা কিছু আছে? কথা বলেন। আলেম ওলামাদের ভিতরে এমনকি সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল, মতের অমিল ছিল। এটা সৌন্দর্য। কেউ হাত উপরে বেঁধে নামাজ আদায় করে, কেউ বা নাভির নিচে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এটা মত আছে না নাই? সবগুলো মতকে আমরা সম্মান শ্রদ্ধা করি। অনেকে হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করে, মক্কা শহরে যান দেখবেন ওদের কি নামাজ হয় কি হয় না? সম্মান দিতে জানেন। অনেকে জোরে আমিন বলে, কেউ ধীরে আমিন বলে। সম্মান দেন, সমস্যা কি? তাদের মতটাকে সম্মান দেন। আপনি মানেন না তাতে কি হয়েছে? সে তো মানে, সে তো একটা না একটা হাদিসের উপরে আমল করছে, কিন্তু তা না হিংসা আর মারামারি। এরকম করে আলেম আর আলেমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়, আর সাধারণ পাবলিক হাততালি দিয়ে হাসে। দেখো হুজুরে হুজুর লেগে গেছে, আমরা কি করব? এরকম হয় কি হয় না? এটা করা যাবে না। যে কোনো মতকে সম্মান দেন। যদি মনে করি যে আমি ইসলামের সব বড় খেদমত করে ফেললাম, বাকিরা সব ভুল, এটা ভুল সিদ্ধান্ত। প্রত্যেকটা মানুষের কাজকে, প্রত্যেকটা মানুষের কর্মকে মূল্যায়ন করেন, সে মূল্যায়ন করতে হবে যে আমি কি জানি আমার থেকে আরও সে ভালো কাজ করছে। অনেকে তাবলিগ ভাইয়েরকে দেখতে পারে না, জামাত ইসলামকে দেখতে পারে না, চরমনাইকে দেখতে পারে না, মানে ও ভালো বাকি সব খারাপ, এমনটা না। প্রতিটা মানুষ একটা না একটা খেদমতে আছে। তার ভালো কাজের মধ্যে 100টা ভালো কাজের মধ্যে 20টা আপনার আমার অপছন্দ হয়, 20টাকে আমরা পরিত্যাগ করি, বাকি 80টা গ্রহণ করি। এই 80টার জন্য তাদেরকে আমরা ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? মতানৈক্য করবো কখনো? করবো না। সম্মানিত হাজিরিন, আমার আসলে সংক্ষিপ্ত সময়, জুমার বয়ান তো খুব একটা লম্বা হয় না, খুব সংক্ষিপ্ত সময় হয়। আজকে যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে বাংলাদেশের শুধু নয় তাম পৃথিবীর প্রতিটা জুমায় রবিউল আউয়াল মাসে রসুলের শান মান এবং রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের আদর্শ নিয়েই কথা হয়, আলোচনা হয়। আমিও চেষ্টা করেছি রসুলের শান মান নিয়ে, তার জন্ম নিয়ে ছোট্ট কিছু আপনাদের সামনে বলার, কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে আমরা আজকে আলোচনাতে কী শিখলাম? রসুলের জন্ম পেয়ে আমরা যতটা খুশি, তার থেকে বেশি খুশি তার আদর্শ পেয়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রসুলের মতো উত্তম আদর্শ আর কেউ হতে পারবে? দুনিয়া সৃষ্টি থেকে এখন পর্যন্ত কেউ হতে পারেনি, এখন থেকে কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? এই রসুলের উম্মত আমরা, এই রসুলের উম্মত আমরা আজকে কোথায়? আমাদেরকে রসুলের উম্মত হিসাবে রসুলের আদর্শ মেনে নেওয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত ভাইয়েরা,
রসুলের আদর্শ আপনি কখন মানছেন? আপনার কথায়, আপনার চলাফেরায়, আপনার ব্যবহারে এবং আপনার কাজে কর্মে সেটা প্রকাশ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক। রসুলের আদর্শ পেয়ে খুশি আছি আলহামদুলিল্লাহ, এবং রসুলের আদর্শ মেনেই যেন আল্লাহ পাক আমাদের সকলকেই ঈমানের হালে মৃত্যুদান করে, সকলে বলে আমিন।